দেশের জন্য আমরা দিয়েছি, দেশ গঠন করার জন্য সামনে প্রয়োজনে রক্তের প্রয়োজন হয় আমরা দেব। আমরা যেভাবে রক্ত দিতে পারি অন্য কেউ পারে না। রক্ত আমরা যা দিয়েছি অন্য কেউ দিতে পারে না। আজকে বিএনপি জামাত সহ আমাদের দেশের আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল, যত পথ আর যত মতের মানুষ সবাই নির্যাতিত হয়েছে। বিএনপি জামাত সহ সকলকে বলতে চাই, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে মামলা দিয়ে বৎসরের পর বৎসর জেলখানায় আটকে রাখা হয়েছে। হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আসামি হয়েছেন। 17 বৎসর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন। কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। শাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। কিন্তু দুঃখ লাগে এই জায়গায়, আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে, আমাদের কোমরে মোটা রশি দিয়া বাঁধ। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভাঙ্গা, এখানে হাতের মধ্যে প্রচন্ড, খুবই অসুস্থ ছিলেন। আমি একদিন সারাদিন তার জন্য চোখের পানি পড়ছি। সেই খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে এই অবস্থায়ও হাতে পায়ে ডান্ডা বেরি লাগায় তারপরে কোর্টে হাজির করা হতো। আমাদের মাওলানা মামুনুল হক সহ আমরা যারা গ্রেফতার হয়েছিল, আমাদের প্রত্যেককে ডান্ডা বিড়ি পরায়া তারপরে আমাদেরকে চুপ ডাকাইতের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে। আমাদেরকে বৎসরের পর বৎসর ফাঁসির সেলে রাখা হয়েছে। যারা এই জুলুম নির্যাতন করেছেন, বাংলাদেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছেন, যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিফটের গর্তের ভিতরে শত শত কোটি টাকা পাওয়া গেছে, তারা আজকে ইস্তারির কাপড় পরে কোর্টে হাজির হয়। ঘটনা কি? এগুলি দেখতে আমাদের রক্তক্ষরণ হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন, তাদেরকে নির্যাতন কত প্রকার এবং কি কি সেটা দেখায় দিতে হবে। আস্তে কয়েন, আস্তে, মানুষের জন্য না শুনে। আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন সংসদে দাঁড়ায়, আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কুৎসা রচনা করেছেন, তারা কেন জামায়া ধরে থাকবে? তাদেরকে হাতে পায়ে ডান্ডা বেরি লাগায় লাশ বানায় ফেলা দিতে হবে। গত 17 বৎসর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। পদে পদে আমাদেরকে, আমরা মোবাইলে কথা বলতে পারি না, আমাদেরকে ট্যাগ করা হয়েছে। আজকে হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি বিদায় হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মাটির নিচে লুকিয়ে থাকলে সেখান থেকেও ধরতে হবে। তাদের আন্ডা বাচ্চা সহ কাউকে সারা যাবে না। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশ স্বাধীন আমরা করেছি। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আমরা ছিলাম পাকিস্তানের অংশ। বলেন তো, আমরাও বাঙালি, কলিকাতাও বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলি, কলিকাতা কোন ভাষায় কথা বলে? তাইলে তারা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? বলেন, এই কথাটার উত্তর দিলি আমার ওয়াজ শেষ। তসলিমা নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা। আমরাও বাঙালি, তারাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে, আসামও বাংলা ভাষায় কথা বলে। আসাম, ত্রিপুরা, কলিকাতা, তারা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তান? বলেন,
বাঙালি আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়ে নাই, আমরা মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তান। ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 70 বছর। আসামের দিকে তাকায় দেখেন 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে। ত্রিপুরার দিকে তাকায় দেখেন 40 বছর স্বাধীনতা আন্দোলন করে। তারা কি স্বাধীন হতে পারছে? কথা আসতে কয়, তারা পারছে স্বাধীন হতে? আমরা মাত্র 9 মাসে কেমনে স্বাধীন হলাম? মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম, স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গত 14 ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন। এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে করায়ত্ত করা। আর আমার বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করতে চেয়েছে। যদি পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করার কারণে যদি তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের বিরুদ্ধে যদি ঘৃণা ছড়ায়, তাহলে হাসিনা কি হবে? কি হবে? 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, 57 জনের জন্য 57 বার হাসিনার ফাঁসি হওয়া দরকার। শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছে, এক একজনের জন্য হাসিনাকে এক একবার ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শেষ কথা মোদিকে বলবো, মিস্টার মোদি সাহেব, আমার দেশটাকে ছোট দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে, তবে একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকান। আমরাও দেওবন্দি, আফগানিস্তান যারা স্বাধীন করেছে তারাও দেওবন্দি। আমরা কওমি, আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কওমি। সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, বিশ্বের সুপ্রিম পাওয়ার আমেরিকাকে প্যাম্পাস পরায়া ছেড়ে দিয়েছেন। মিস্টার মোদি সাহেব, বেশি বাড়াবাড়ি করবেন, আপনার দুটি সামলান, আপনার দুটি সামলান, আপনাকে প্যাম্পাস পরায়া ছেড়ে দেওয়া হবে। আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, জনবল কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, শক্তি কম হতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয়, আমরা মুসলমান। আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, হয়তোবা যারা ক্ষমতায় আছে, অথবা আমার প্রশাসনের কেউ, অথবা ইংরেজি শিক্ষিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আপনাকে হিসাব নিকাশ করতে পারে। আপনি এত বড় রাষ্ট্র, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিবেন, আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন। আমরা একজন মুসলমান হিসাবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই, এগুলো নিয়ে বাবার চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই। যখন আমার উপর আঘাত আসবে, তখন যা আছে তাই নিয়ে আমরা মাঠে নামবো, কিন্তু বদর উহুদ খন্দক আমাদের সামনে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2 নম্বর একটা কথা আমি বলতে চাই, এখানে স্লোগান হয়েছে, আমাদের মধুপুরের সাহেব স্লোগান দিয়ে গেছেন, নবীর পরে নবী নাই। এই স্লোগানটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, সংসদে যদি আইন পাস হয় তাহলে আমার নবী শেষ নবী, যদি আইন পাস না হয়? হ্যাঁ, নবীর পরে নবী নাই, সংসদে আনছে। আচ্ছা, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পরে আর কোন নবী, আর কোন নবী নাই। কুরআন শরীফ কার কাছে নাযিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোরআনের প্রথমে আল্লাহ পাক 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 3টা। 1 নম্বর বলেছেন মুমিনদের সম্পর্কে, 2 নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে, 3 নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে। মুমিনদের সম্পর্কে কোরআন শরীফে যেই জায়গায় বলেছেন, সেই জায়গার ভিতরে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক। আসেনি কোন অসুবিধা? হ্যাঁ,
আবার পড়ি, ভালো করে শূন্য বল দিলেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك কোনটা নাই কোনটা নাই কোনটা নাই ওমা উনজিলা মিন বাদিক শব্দ কোরআন শরীফে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন তাইলে এই জায়গায় ওমা উনজিলা মিন বাদিক বলতেন। ওমা উনজিলা মিন বাদিক শব্দ যেহেতু নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। محترم صدر اجلاس، मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তুলাবা, সমবেত ব্রাদারান ইসলাম, ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। ঘোষকের ঘোষণা আপনারা শুনেছেন। বিজ্ঞ বর্তমান যুগের সর্বস্তরের মুসলিম জনতার রাহবর উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন। আমার জানা মতে একের পর এক দেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম আপনাদের সামনে হাজির হবেন। আপনাদের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগি চলার দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমার আগে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তাদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ডে আমাকে 7টা টিমে জিজ্ঞাসাবাদ করেছে, রাত্র দিন 24 ঘন্টা। জিজ্ঞাসাবাদ যারাই করতে আসছে, প্রথম তাদের যে গালিটা ছিল এটা ছিল তুই পাকিস্তানি রাজাকার। শুধু আমাকে না, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানি রাজাকার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পাকিস্তানি রাজাকার, মুফতি আমিন ইসা পাকিস্তানি রাজাকার, এইসব বলে বলে আকাবের উলামায়ে কেরাম যারা আমাদের রাহবর ছিলেন তাদের সবাইকে গালিগালাজ করেছেন। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা বক্তৃতায় দ্বারাই বলতা পালাবো না, তোমরা আজকে গেলা কোথায়? আমরা তো, আমি পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি, গোটা পশ্চিমা দুনিয়া আমি ঘোরাফেরা করেছি বারবার, কিন্তু একদিনের জন্য তো পাকিস্তান যাইনি। পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো সিল আমার পাসপোর্টে নাই। তাহলে পাকিস্তান আমি যাইনি কোনো সময়, সামনে যাব কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই, যে ইচ্ছা করলেই লাফ দিয়া বর্ডার পাস হয়ে চলে যেতে পারবো। কিন্তু তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা পাকিস্তানি রাজাকার নয়। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তবে পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের দ্বারা বাংলাদেশ প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন। তোমরা আজকে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদেরকে বাঁধ খুলে দিয়ে পানিতে মারবে, ইসকনকে আমাদের বিরুদ্ধে লড়াই দেবে, আদালত পাড়ায় আইনজীবীকে জবাই করে হত্যা করবে। 15 বৎসর তোমাদের নির্যাতন ভোগ করেছি। তোমরা বলেছো খেলা হবে, আমরা খেলার মাঠেই ছিলাম, তোমাদের সাথে আমরা খেলা করেছি 15 বৎসর। তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা কোথায়?
আমরা আছি খেলার মাঠে, আসো আসো দেখি কত দানে কত চাও। তোমরা বারবার ঘোষণা দিয়েছো আসবে, বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না। সামনে আর পরাজিত শক্তি কোনোদিন আসতে পারবে না। আর আসতে করে সামনে আর পরাজিত শক্তি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না বাংলাদেশে। দেশ আমরা স্বাধীন করেছি, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। দেশ গঠন করার জন্য সামনে প্রয়োজনে রক্তের প্রয়োজন হয় আমরা দেব। আমরা যেভাবে রক্ত দিতে পারি অন্য কেউ পারে না। রক্ত আমরা যা দিয়েছি অন্য কেউ দিতে পারে নাই। আজকে বিএনপি জামাত সহ আমাদের দেশের আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল, যত পথ আর যত মতের মানুষ সবাই নির্যাতিত হয়েছে। বিএনপি জামাত সহ সকলকে বলতে চাই, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে মামলা দিয়ে বৎসরের পর বৎসর জেলখানায় আটকে রাখা হয়েছে। হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আসামি হয়েছেন। 17 বৎসর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন। কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। শাপলা চত্বরে আমাদের শাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। কিন্তু দুঃখ লাগে এই জায়গায়, আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে, আমাদের কোমরে মোটা রশি দিয়া বাঁধ। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভাঙ্গা, এখানে হাতের মধ্যে পছন্দ, খুবই অসুস্থ ছিলেন। আমি একদিন সারাদিন তার জন্য চোখের পানি ফেলছি। সেই খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে এই অবস্থায়ও হাতে পায়ে ডান্ডা বেরি লাগায় তারপরে কোর্টে হাজির করা হলো। আমাদের মাওলানা মামুনুল হক সহ আমরা যারা গ্রেফতার হয়েছিল, আমাদের প্রত্যেককে ডান্ডা বিড়ি পরায়া তারপরে আমাদেরকে চুপ ডাকাইতের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে। আমাদেরকে বৎসরের পর বৎসর ফাঁসির সেলে রাখা হয়েছে। যারা এই জুলুম নির্যাতন করেছেন, বাংলাদেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছেন, যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিফটের গর্তের ভিতরে শত শত কোটি টাকা পাওয়া গেছে, তারা আজকে ইস্তারির কাপড় পরে কোর্টে হাজির হয়। ঘটনা কি? এগুলি দেখতে আমাদের রক্তক্ষরণ হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন, তাদেরকে নির্যাতন কত প্রকার এবং কি কি সেটা দেখায় দিতে হবে। আস্তে কয়ে নাচতে মানুষের জন্য না শুনে। আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন সংসদে দাঁড়ায়, আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কুৎসারোচনা করেছেন, তারা কেন জামায়া ধরে থাকবে? তাদেরকে হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায় লাশ বানায় ফেলা দিতে হবে। গত 17 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। পদে পদে আমাদেরকে, আমরা মোবাইলে কথা বলতে পারি না, আমাদেরকে ট্যাগ করা হয়েছে। আজকে হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি বিদায় হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মাটির নিচে লুকিয়ে থাকলে সেখান থেকেও ধরতে হবে। তাদের আন্ডা বাচ্চা সহ কাউকে সারা যাবে না। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশ স্বাধীন আমরা করেছি। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আমরা ছিলাম পাকিস্তানের অংশ। বলেন তো, আমরাও বাঙালি, কলিকাতাও বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলি, কলিকাতা কোন ভাষায় কথা বলে? তাইলে তারা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? বলেন, এই কথাটার উত্তর দিলি আমার ওয়াজ শেষ।
তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, আমরাও বাঙালি তারাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে, ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে, আসামও বাংলা ভাষায় কথা বলে। আসাম, ত্রিপুরা, কলিকাতা তারা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তান? বলেন, বাঙালি আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়ে নাই, আমরা মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তান। ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 70 বছর। আসামের দিকে তাকায় দেখেন 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে, ত্রিপুরার দিকে তাকায় দেখেন 40 বছর স্বাধীনতা আন্দোলন করে। তারা কি স্বাধীন হতে পারছে? কথা আসতে করে, তারা পারছে স্বাধীন হতে? আমরা মাত্র 9 মাসে কেমনে স্বাধীন হলাম? মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম, স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গত 14 ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন। এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে করায়ত্ত করা। আর আমার বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করতে চেয়েছে। যদি পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করার কারণে যদি তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের বিরুদ্ধে যদি ক্রীড়া ছড়ায়, তাহলে হাসিনা কি হবে? কি হবে? 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, 57 জনের জন্য 57 বার হাসিনার ফাঁসি হওয়া দরকার। শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামায়ে কিরামকে হত্যা করেছে, এক একজনের জন্য হাসিনাকে এক একবার ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শেষ কথা মোদিকে বলবো, মিস্টার মোদি সাহেব, আমার দেশটাকে ছোট দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে, তবে একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকান। আমরাও দেওবন্দি, আফগানিস্তান যারা স্বাধীন করেছে তারাও দেওবন্দি। আমরা কওমি, আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কওমি। সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, বিশ্বের সুপ্রিম পাওয়ার আমেরিকাকে প্যাম্পাস পরায়া ছেড়ে দিয়েছেন। মিস্টার মোদি সাহেব, বেশি বাড়াবাড়ি করবেন, আপনার দুটি সামলান, আপনার দুটি সামলান, আপনাকে প্যাম্পাস পরায়া ছেড়ে দেওয়া হবে। আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, জনবল কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, শক্তি কম হতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয়। আমরা মুসলমান। আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, হয়তোবা যারা ক্ষমতায় আছে, অথবা আমার প্রশাসনের কেউ, অথবা ইংরেজি শিক্ষিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আপনাকে হিসাব নিকাশ করতে পারে। আপনি এত বড় রাষ্ট্র, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিবেন, আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন। আমরা একজন মুসলমান হিসাবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই, এগুলি নিয়ে বাবার চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই। যখন আমার উপর আঘাত আসবে, তখন যা আছে তাই নিয়ে আমরা মাঠে নামবো, কিন্তু বদর, উহুদ, খন্দক আমাদের সামনে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2 নম্বর একটা কথা আমি বলতে চাই, এখানে স্লোগান হয়েছে, আমাদের মধুপুরের পীর সাহেব স্লোগান দিয়ে গেছেন, নবীর পরে নবী নাই। এই স্লোগানটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, সংসদে যদি আইন পাস হয় তাহলে আমার নবী শেষ নবী, যদি আইন পাস না হয়? হ্যাঁ, নবীর পরে নবী নাই, সংসদে আনছে। আচ্ছা, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পরে আর কোন নবী, আর কোন নবী নাই। কুরআন শরীফ কার কাছে নাযিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোরআনের প্রথমে আল্লাহ পাক 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 3টা। 1 নম্বর বলেছেন মুমিনদের সম্পর্কে, 2 নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে, 3 নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে। মুমিনদের সম্পর্কে কোরআন শরীফে যেই জায়গায় বলেছেন, সেই জায়গার ভিতরে আল্লাহ কি বলছেন?
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক। আসেনি কোন অসুবিধা? হ্যাঁ, আবার বলি, ভালো করে শূন্য বল দিলেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া মা উনজিলা মিন বা'দিক। কোনটা নাই? কোনটা নাই? কোনটা নাই? ওয়া মা উনজিলা মিন বা'দিক শব্দ কোরআন শরীফে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন, তাইলে এই জায়গায় ওমা উনজিলা মিন বাদিক বলতেন। ওমা উনজিলা মিন বাদিক শব্দ যেহেতু নাই, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো নবী নাই। মুফতি মাহমুদ পাকিস্তানের সেরহদের প্রধান মুখ্যমন্ত্রী, তিনি যখন পাকিস্তান সংসদে 1974 সনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য যখন বিল আনলেন, তখন আত্মপক্ষ সমর্থন করার জন্য মির্জা গোলাম কাদিয়ানীর ছেলে মির্জা নাসেরকে সেখানে হাজির করা হলো। তিনি সেখানে আসছেন, এসে যখন সংসদে ঢুকতেছেন, লম্বা জামা, মুখের মধ্যে লম্বা দাড়ি, চেহারা খুব ফুটফুটে সুন্দর, মাথার মধ্যে পাগড়ি বান্ধা যখন ঢুকেন, তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে যে খুশানি আরম্ভ করছে, মুফতি সাহেব এত সুন্দর চেহারা, এই সুন্দর পাগড়ি, এই লম্বা দাড়ি, এই লম্বা জামা, এই লোকটাকে আপনি কাফের কেমনি কইবেন? মুফতি সাহেবকে সংসদের ভিতরে যায়, তারপরে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম যখন বিল উপস্থাপন হবে, তখন স্পিকার দ্বারাই বলছেন, মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন। যখন বলছেন আপনার বিল আপনি উপস্থাপন করেন, তখন মুফতি সাহেব ওইটা আয়াত তেলাওয়াত করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। যখন এই আয়াত দেখালাম কে আসছে, দেখালাম স্টেজ আসলে দেখবেন না? হ্যাঁ, তাহলে একটু তাকাইতেছেন কেন? আসবে স্টেজে, দেখবেন, প্রশ্ন কি আমার দিকে খেয়াল আছে তো? কথা আমারটা শুনতেছেন তো? জি, যিনি আসছেন স্টেজে আসলে আপনাদের ভালো করে দেখাবো। মুফতি সাহেব বিল উপস্থাপনের প্রথম আয়াত তেলাওয়াত করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এই আয়াত তেলাওয়াত করে বিল উপস্থাপন করার পরে স্পিকার বলছেন, মির্জা নাসেরকে এবার আপনি বক্তব্য রাখেন। মির্জা নাসির উঠে এই আয়াত তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করে বলতেছেন, মাননীয় স্পিকার, কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং কোরআন বুঝতে হলে আরবি গ্রামার, আরবি ডিকশনারি, আরবি অক্ষর, আরবি শব্দ সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে। এরপর এক একটা করে ডিকশনারি বের করতে শুরু করেছেন, আর ডিকশনারিগুলি পড়িয়া তারপরে বলতেছেন খাতাম অর্থ সমস্ত ডিকশনারিতে, সমস্ত লুগাতে সব জায়গায় লেখছেন মোহর। আমরা মোহরে নবুয়ত সম্পর্কে আমাদের কোনো আপত্তি নাই, খাতাম শব্দ সর্বশেষ না। এই কথা যখন বলছেন, মুফতি সাহেব দাঁড়ায়, কাদিয়ানীর বাচ্চা, কোরআন শরীফ তোর বাপের কাছে নাজিল হইছে না আমার বাপের কাছে নাজিল হইছে? যখন এই কথা বলছেন, তখন মির্জা নাসির উঠে না, না, কোরআন শরীফ আমার বাপের কাছে নাজিল হয় নাই, আপনার বাপের কাছে নাজিল হয় নাই, কোরআন শরীফ নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুফতি সাহেব ডাক দিয়া কো, তোর ডিকশনারি তুই ডাস্টবিনে নিক্ষেপ কর, আমি ডিকশনারি মানি না। যিনি সাহেব কোরআন, যার কাছে কোরআন নাজিল হয়েছে, তিনি খাতামের অর্থ যা করেছেন আমি সেটা মানি। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সংসদে বিল পাশ করলেও সর্বশেষ নবী, বিল পাশ না করলেও অন্তর্বর্তীকালীন সরকার বলল বিল শেষ নবী। যদি অন্তর্বর্তীকালীন সরকার না বলে, তাইলেও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সংসদে বিল পাস করা লাগবে না। গোটা বিশ্ব মুসলিমের কোন ব্যক্তি যদি রাসূলকে শেষ নবী হওয়ার ব্যাপারে একটু সামান্য সন্দেহ পোষণ করে, আমার নবী শেষ নবী, এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সামান্য সন্দেহ পোষণ করে,
যারা দাঁড়াবে শুকান আমার নবী শেষ নবী, এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে কাফের। তাকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে, যদি কোনো ব্যক্তি টকশুতে তৃতীয় মাত্রায় সংসদে তার পক্ষে যদি দালালি করে সে কাফের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আসল বিলতে হইল যারা আজকে আমাদের দেশে আমার নবীকে শেষ নবী মানে না, মির্জা গোলাম কাদ্দারির মতো একটা কুখ্যাত পায়খানার তাত্ত্বিক পরে মারা গেছে, তারে যারা নবী মনে করে তাদেরকে অমুসলিম হিসাবে সংবিধানে লিখে দেওয়া। ঠিক কিনা বলেন? আহমদিয়া শব্দ, আহমদ শব্দটা হলো আমার নবীর নাম। কথা বলে না? আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম থাকতে পারবে না। আস্তে কর। কোরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব কাদিয়ানীরা পড়তে পারবে না। আমার বুখারী শরীফ, মুসলিম শরীফ আমি মুসলমানদের হাদিসের কিতাব তারা পড়তে পারবে না। তাদের ইবাদতখানাকে মসজিদ নাম রাখতে পারবে না। মুসলমানদের কোন পরিভাষা, আজান, নামাজ, রোজা, হজ, সেহরি, ইফতার, ঈদ, শবে বরাত, শবে কদর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন পালন করে না তারাও পালন করতে পারবে না। ঠিক কিনা বলেন? এইটুকের জন্য আমরা আন্দোলন করতেছি। ঠিক কিনা? শেষ কথা ভালো করে বুঝেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের এবার জিজ্ঞেস করতে চাই, সাভার বাজারে ডাকাত ঢুকছে, ডাকাত যদি ফ্যান স্যুট টাই পরা থাকে পাহারাদাররা ছেড়ে দিব? জি। ডাকাত যদি মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, জি। ডাকাতের মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা কিনা, ফ্যান স্যুট টাই পরা কিনা সেইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো ডাকাত কিনা। কথা বলেন? তাহলে মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথার মধ্যে পাগড়ি পরে, গায়ে লম্বা জামা পরে, মুখের মধ্যে দাড়ি রেখে, সুন্দর চেহারা নিয়া উলামায়ে দেওবন্দ বলছেন চোর আর ডাকাত। আসছেন কোন একজন ব্যক্তি আয়েশা, তারপরে সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, নবীদের সমালোচনা করেছেন, ফ্যান স্যুট টাই পরে উলামায়ে দেওবন্দ বলছেন ডাকাত। বর্তমানে উলামায়ে দেওবন্দের অনুসারী আর উলামায়ে দেওবন্দ আছে তারা মাওলানা সাদ সাহেব মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জামা নিয়ে আয়েশা তাবলীগের উপর আঘাত করেছে। উলামায়ে দেওবন্দ বলছেন চোর আর ডাকাত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেখানে তাবলীগে কাজ করে না। এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে দিয়া তাবলীগ দমন করে না। গোটা বিশ্বে তাবলীগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছে। সেই তাবলীগ জামাতের উপর যেই ব্যক্তি কুঠারাঘাত করেছেন তিনি বাংলাদেশে আসতে পারবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? জি। টঙ্গীর বিশ্ব ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। মনে থাকবে তো? মনে থাকবে তো? মাঠ কিন্তু প্রতি বছর আমরাই প্রস্তুত করে দেই। জি। আমরা যখন ইজতেমা করে আসি আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয়, 50 লক্ষ মানুষ। আচ্ছা, 50 লক্ষ মানুষ যদি একটা মাঠের মধ্যে থাকেন, ওখানে যদি খানা পিনা খান, ওখানে যদি তারা 3 দিন পর্যন্ত বসবাস করে, তো মাঠটার অবস্থা কি হয়? ময়লা আবর্জনা কিছু জমে, এইগুলি পরিষ্কার করার জন্য তো লোক লাগে। পরবর্তী 3 দিনের জন্য পরিষ্কার করার লাগে আরেকটা জামা পায়। কথা বুঝেন না? তো ওই রকম পরিষ্কার করার জন্য এবারও হয়তো আসবে, কিন্তু মাঠ প্রস্তুত করতে হবে আমাদের। ইতিমধ্যে মাঠ প্রস্তুতের কাজ চলছে, আপনারা মেহেরবানি করে যাবেন, মাঠের কাজে অংশগ্রহণ করার জন্য যাবেন। যাবেন সবাই, সেই জায়গার মধ্যে সকলেই যায় অংশগ্রহণ করবেন। শেষ কথা, আমিও কিন্তু সাভারেরই লোক, আর আমার মনে করে না আর কি। আমি যে সাভার অঙ্গ মার্কেট থেকে সোজা রাস্তাটা যেটা আকরাইনের দিকে গেছে, ওই রাস্তায় যায় একটা প্রজেক্ট আছে, কৃষিবিদ প্রজেক্ট, কমলাপুর গ্রামের নাম।
ওই জায়গাটা আমি যেখানে মাদ্রাসা করছি এটা হলো খ্রিস্টান পরিবার, ওই জায়গাও কিনছি খ্রিস্টানদের কাছ থেকে। আশেপাশে কোনো মুসলমান নাই, খ্রিস্টানদের মধ্যখানে। আমার গেটের সামনে খ্রিস্টানদের বিশাল বড় চার্চ, আপনারা গেলে দেখবেন বিশাল বড় গেট। ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসা করছি। ওই মাদ্রাসায় আগামী 27 ডিসেম্বর, কয় তারিখ সবাই কয় না, 27 ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের বর্তমান উলামায়ে কেরামের রাহবর হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবা নগরী সাহেব আসবেন। অলি ইবনে অলি হযরত শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহির আওলাদ মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরনবী তিনি আসবেন। ইংল্যান্ডের বেলাল বাবা সাহেব হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা তিনি আসবেন। আর বাকি মাওলানা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব, ওনাদেরকে আমি বলছি যে যাইবেন আলহামদুলিল্লাহ, না যাইবেন না আসবেন। এই জন্য ওনারা বলছেন ওনারাও আসবেন। আপনারা কেউ যাইবেন না তো? হ্যাঁ, দেখি তো কেটা কেটা যাইবেন। তারিখ কেমন থাকবো তো? আগামী শুক্রবারের পরের শুক্রবার 27 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা থেকে মাহফিল শুরু হবে। যাওয়ার দায়িত্ব আপনাদের, জোহরের জুমার পরে খাওয়াবার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম।